আমরা যে জগতে বাস করি তার সঙ্গে একটা অন্ধকারময় রাতের কি তুলনা করা চলে? আমরা কি সেই অন্ধকারে ঘুমিয়ে আছি? প্রতিটি রাতের শেষে যেমন দিনের দেখা পাওয়া যায়, আমাদের জীবনের অন্ধকার রাতও কি শেষ হতে চলেছে? রাত্রি শেষে দিনের আলো যেমন প্রকাশ পায়, আমাদের জীবনেও কি সূর্যের ন্যায় কারুর আগমনের বার্তা আমরা অনুভব করতে যাচ্ছি? আমরা কি আমাদের নিদ্রা ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছি, যেন দিনের আলোতে আমাদের যে কাজ সম্পূর্ণ করা উচিত আমরা তা করতে পারি? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে বিশেষভাবে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করতে পারি, অধ্যয়ন করতে পারি, আমাদের জীবনের জন্য শিখতে পারি এবং তা যেন ব্যবহারের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। আসুন আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সাধু পৌল বলেছেন যে এই জগতে বসবাস করতে, এই জগতের সকল অধিবাসী আমাদের প্রতিবাসীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করতে হবে। সাধু মসির মাধ্যমে ঈশ্বর যে ব্যবস্থা আমাদের পালন করার নির্দেশ দিয়েছিলেন সেটা আমাদেরকে মেনে চলতে হবে। ব্যভিচার, নরহত্যা, চুরি, লোভ ইত্যাদি করা পরিত্যাগ করতে হবে। সাধু মসির ব্যবস্থা তখনই পূর্ণতা পাবে যখন আমাদের মধ্যে প্রেম অবস্থিতি করবে। আর সেই প্রেম আমরা একমাত্র ঈশ্বরের কাছ থেকে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই পেতে পারি। খ্রিস্টের প্রেমই হচ্ছে ব্যবস্থার পূর্ণ সাধন। আমরা এই জগতে বসবাস করব, কিন্তু আমরা অবস্থান করব খ্রিস্টের প্রেমে। আমরা এই প্রেমে অবস্থান করলে আমাদের মধ্যে জগতের মন্দতা প্রবেশ করতে পারবে না। খ্রিস্ট বিশ্বাসী জীবনে এই জগতে জীবনযাপন করা অন্ধকারে থাকার মতো। আমরা যখন খ্রিস্টকে প্রথম বিশ্বাস করতে শুরু করি তখন আমাদের সেই অন্ধকার জগতে রাত্রি যাপন করা শুরু হয়, কিন্তু এখন সেই রাত্রিকাল শেষ হওয়ার সময় হয়ে এসেছে, দিনের আলো ফুটে উঠেছে আর আমাদের পরিত্রাণ আরও স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারছি। আর তাই প্রেরিত পৌল আমাদেরকে জেগে উঠতে বলছেন, আমরা যেন জগতের রাত্রিকালীন আচরণ সকল ত্যাগ করে দিনের উপযুক্তভাবে নিজেকে প্রস্তুত করে তুলি। আমরা কিভাবে দিবসের দীপ্তিকে নিজেদের জীবনে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারি? আসুন আজকে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমরা দেখব এবং দেখব যে কিভাবে ঈশ্বর আরেকবার তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। আজকের আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 13 অধ্যায় 10 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা 9 পদ থেকে পাঠ শুরু করি। লেখা আছে, কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং
আর যে কোনো আজ্ঞা থাকুক, সে সকল এই বচনে সংকলিত হইয়াছে, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। 13 অধ্যায় আমরা বিশেষ করে গত অনুষ্ঠানে শুনেছি ব্যভিচারের বিষয়, এবং সাধু পৌল আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যেন আমরা চুরি না করি। আপনি যদি প্রতিবেশীকে বা অপর মানুষটিকে প্রেম করেন, যথার্থভাবেই কখনোই তাকে প্রবঞ্চনা করতে চাইবেন না, ইচ্ছুক হবেন না তার কিছু চুরি করতে, তাকে আপনি ঠকাতে পারবেন না। বলা হয়েছে লোভ করিও না, অর্থাৎ প্রভুকে সামনে রেখে আমাদের সাধারণ জীবনযাপন করা উচিত। কোনো বিষয়, কোনো জাগতিক সম্পদে কোনো রকম আসক্তি থাকা ঠিক নয়। অপর ব্যক্তির রয়েছে, সেই বিষয়টি আপনার নেই, অথচ সেই অপর ব্যক্তিকে লক্ষ্য করে বিষয়টি পাওয়ার জন্য আপনার অন্তরে এক লিপ্সা লোভকে সৃষ্টি করে। প্রয়োজনের অতিরিক্ত জাগতিক বিষয় সম্পদে আকৃষ্ট হওয়া উচিত নয়। খ্রিস্টানকে সর্বসময় মনে রাখতে হবে এই জগতে সে প্রবাসী, অতএব এখানে কোনো বিষয় বা সম্পদের লালসা হওয়া তার পক্ষে মঙ্গলজনক নয়। মনে রাখব যে প্রবাসীকে নিজ দেশে প্রত্যাবর্তন করতে হবে। আমরা সকলে বিদেশী ও প্রবাসী, আমাদের সেই স্থান হচ্ছে স্বর্গে। তাই ঐশ্বরিক সেই আত্মিক সম্পদে গুরুভার মঙ্গলজনক, জাগতিক বিষয় নয়। এখানে আকর্ষণ হলে তা পরিত্যাগ করে নিজ দেশে নিতে হওয়া দুরূহ অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। লোটের স্ত্রী তাই হয়েছিল, পিছন ফিরে তাকাতে গিয়ে লবণের স্তম্ভ হয়ে পড়েছিল। প্রেম প্রেম বলে প্রেমের প্রকাশ হয় না। আর প্রকৃত স্বভাব দূষণ যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমাদেরকে যদি অসুচি করে, প্রেমের স্থান আমাদের মধ্যে কোথায়? আমাদের অবস্থান করতে হবে খ্রিস্টের প্রেমে। খ্রিস্টকে যদি আমাদের মধ্যে অবস্থান করতে দিই, তাই নিজেদের দেহ, আত্মা, প্রাণে পবিত্র আত্মার বশ্যতা স্বীকার করি। প্রতিবাসীকে, অপর মানুষকেও যদি খ্রিস্টের প্রেমেতে প্রেম করি, কখনও তাহলে ওই ব্যভিচার, হত্যা, চুরি, লোভ প্রভৃতি মন্দে আমরা লিপ্ত হব না, বরং সমস্ত আজ্ঞাগুলো খ্রিস্টকে অনুসরণ করলে পালিত হবে। এই প্রেমই হল আত্মার ফল। পবিত্র আত্মার ফল এই প্রেম, আর আমাদের মধ্যে প্রকাশিত হলে ব্যবস্থাজনিত সকল আজ্ঞাই পালন করা হয় প্রেমের দ্বারা। প্রশ্ন হলো এখন যে এই প্রেম কিভাবে আমরা লাভ করব? খ্রিস্টকে পরিধান করে খ্রিস্টেতে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। এই প্রেমের হবে পূর্ণ প্রকাশ তবেই, কারণ খ্রিস্টই হলেন প্রেম। ঐশ্বরিক প্রেম মানুষের অন্তরে প্রকাশিত হয় তার বাক্য এবং তার আত্মার মাধ্যমে। আপনি যদি তার বাক্য জানেন না, তার বিষয় জানেন না, কেমনভাবে তার সেই ঐশ্বরিক প্রেম আপনার হৃদয়ে লাভ করবেন? মুখে প্রেম বললে হৃদয়ে প্রেম হয় না। 11 পদে তাই সাধু পৌল লিখেছেন, রোমিও তার 13 অধ্যায় 11 পদে, আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। একবার চিন্তায় আনুন তো, প্রেরিত পৌল বা সাধু পৌল প্রায় 2000 বছর পূর্বে এই কথা বলেছিলেন। আমরা আজ এই বিষয়ে উচ্চারণ করছি। সাধু পৌল স্মরণ করিয়ে দিলেন যে এই সৎ জীবন পালনের পরামর্শ তিনি কেন দিচ্ছেন। কেননা আর অধিক সময় নেই। কিসের সময়? প্রভুর আগমনের, অর্থাৎ আমাদের পূর্ণ পরিত্রাণের। কি সেই পূর্ণ পরিত্রাণ? যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, খ্রিস্ট সাধিত পরিত্রাণ বা মুক্তিযজ্ঞে তাঁর পুনরুত্থানে, অর্থাৎ মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা আমরা বিশ্বাস করেছি, হতে পেরেছি আমরা ঈশ্বরের সন্তান নামে আখ্যাত, যেহেতু আত্মার পরিত্রাণ লাভ করেছি এবং ধার্মিক বলে গণিত হয়েছি। এই পরিত্রাণ লাভ করেছি, তারপর হতে প্রতিদিন সেই পরিত্রাণ রক্ষা করে বিভিন্ন জাগতিকতা ও মানসিকতা হতে জয় পেয়ে প্রতিদিন মৃত্যুর অনুভব প্রাপ্ত হতে হতে এগিয়ে চলেছি। এ হলো পরিত্রাণ লাভ করছি। এই অবস্থায় বৃদ্ধি পেয়ে চলতে চলতে আগামী প্রত্যাশার অভিমুখে ধাবিত হচ্ছি। সেই প্রত্যাশা কি? প্রত্যাশা হলো প্রভু যীশুর সেই গোপন আগমনের মুহূর্তে খ্রিস্টে রূপান্তরিত ব্যক্তি ঊর্ধ্বে নিত হবে মধ্যাকাশে প্রভুর সান্নিধ্যে। তখনই সেই প্রভুর সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে এই জাগতিক
শরীর বা শরীরের অবশেষ হতে যে পরিত্রাণ, তাই হবে পূর্ণ পরিত্রাণ। অর্থাৎ তা হবে শরীরের পরিত্রাণ। এই হবে পূর্ণ পরিত্রাণ বা পূর্ণ মুক্তি। খ্রিস্ট বিশ্বাসীর পরম প্রত্যাশা। এই প্রত্যাশায় পৌঁছাবার জন্য এখন পার্থিব জীবনে নিদ্রিত ভাব হতে জেগে উঠতে হবে। এ অধ্যায়টি শেষ হওয়ার মুখে সাধু পৌল নিদ্রামগ্ন বিশ্বাসীদেরকে জাগিয়ে তুলে সতর্ক করেছেন। নিদ্রিত রয়েছে তারা, যারা ঈশ্বরে তাদের সমস্ত সত্তাকে ঈশ্বরের বশবর্তী রাখতে ভুলে গিয়েছে। কোন কোন মুহূর্তে জগতের ও জাগতিকতার ভাবে সেই সমস্ত সত্তাকে হারিয়ে ফেলেছে। একসময় তাদের পূর্বের সেই জাগ্রত অবস্থা একেবারেই হারিয়ে ফেলল। এখন আর এই ঘুমিয়ে পড়ার সময় নেই। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, সত্যি যদি আমরা খ্রিস্টীয় সন্তানগণ খ্রিস্টের আগমনের প্রতি দৃষ্টি রাখি, তাহলে আমাদের ওই লক্ষ্য ও প্রত্যাশা আমাদেরকে শুদ্ধ করবে। যদি আমরা পাঠ করি এই সময় বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 3 অধ্যায় 3 পদ, সেখানে এই কথা লেখা আছে। আবার বলি, 1 যোহন 3 অধ্যায় 3 পদ, আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। এই বাক্য আপনাকে শুদ্ধতার পথে এগিয়ে নিয়ে চলবে। অর্থাৎ সেই পূর্ণ পরিত্রাণ যে শরীরের মুক্তি, তার প্রতি আপনাকে প্রেরণা প্রদানে প্রস্তুত করে তুলবে। তাহলে সেই আগামী পরিত্রাণ কি আজ আরও নিকটবর্তী নয়? কেন? প্রভুর আগমনের দিন প্রায় নিকটবর্তী। আমরা খ্রিস্ট ভক্ত বা খ্রিস্ট বিশ্বাসীগণ তাঁর সেই গুপ্ত আগমনের প্রত্যাশা করে রয়েছি। সেই সুযোগ শুধু প্রাপ্ত হবে খ্রিস্টের বধূস্বরূপ তাঁর প্রতাপান্বিত মণ্ডলী। এই জগতে স্থিত বিভিন্ন ঐশ্বরিক মণ্ডলীগুলো হতে খ্রিস্ট মনোনীতগণ প্রস্তুত হয়ে চলেছে, এবং সেই প্রস্তুত দলটি হল খ্রিস্টের বধূমণ্ডলী। তার অন্তর্ভুক্ত থাকার জন্য আগ্রহী হন। জেগে থাকা ব্যক্তিগণই একমাত্র সমর্থ হবে ঊর্ধ্বে নীত হতে। এখন এই দিনগুলো আসুন আমরা খ্রিস্টের উদ্দেশ্যে খ্রিস্টেতে জীবন ধারণ করি, পবিত্র আত্মার বশেই শুধু আগমন করি। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, জীবনবাণী অনুষ্ঠানে আপনি বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 13 অধ্যায় থেকে আলোচনা শুনছেন। এখন পাঠ করব 12 পদ। সাধু পৌল লিখছেন এখানে, রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। যারা প্রভুর আগমনের প্রত্যাশী, তাদের বিভিন্ন পদক্ষেপের এই পরিণামকে দেখুন। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 10 অধ্যায় 9 পদে পড়ুন। সে প্রথমে হৃদয় বিশ্বাস করল, মুখে স্বীকার করল যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য হতে উত্থাপন করেছেন, অর্থাৎ প্রভু যীশুকে মৃতদের মধ্য হতে উত্থাপন করেছেন। তার পাপ সকল ক্ষমা হয়েছে, কেননা খ্রিস্ট যীশু নিজে সেই ব্যক্তির পাপ বহন করত মৃত্যুদণ্ড সহ্য করলেন। সে খ্রিস্টেতে মৃত ও খ্রিস্টেতে জীবন প্রাপ্ত হয়েছে। অতএব সে হৃদয় ধার্মিকতার জন্য ও মুখে পরিত্রাণ প্রাপ্তির জন্য যথাক্রমে বিশ্বাস ও স্বীকার করেছে। এ হলো ওই ব্যক্তির আত্মার পরিত্রাণ। এরপর জগতে সে তার পরিত্রাণপ্রাপ্ত জীবন যাপন করবে। পবিত্র আত্মার অভিষেক প্রাপ্ত হয়ে জীবনের পথে এগিয়ে চলবে। তখন তার অবস্থা রোমীয় তার 8 অধ্যায় 23 পদের মধ্যে উল্লেখিত বিষয় অনুসারে আত্মার অগ্রিমাংশ পেয়ে দত্তক পুত্রতার নিজ দেহের মুক্তির অপেক্ষা করতে করতে অন্তরে আত্মস্বর করে ইহজীবন যাপন করে, কারণ প্রত্যাশায় পরিত্রাণ প্রাপ্ত হয়েছে। কি সেই আত্মস্বর? সেই আত্মস্বর হল আমেন, প্রভু যীশু আইসো। সাধু পৌল বলছেন, রাত্রি প্রায় গেল। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এই পার্থিব জীবন শুধু রাত্রিকাল, ক্লেশ, পরীক্ষা, বিপত্তিতে ভরা। কিন্তু বিশ্বাসী তার হৃদয় অন্তরাত্মায় দিবস অনুভব করে। প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্য
উপলব্ধিপূর্বক সে দিবস অনুভব করে তার অন্তরে। এই রাত্রিকাল শেষ হবে খ্রিস্টের আগমনের মুহূর্তে, অর্থাৎ তার দ্বিতীয় আগমনে। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে তা ঘটবে। বাইবেলের পুরাতন নিয়মে গীত রচক বলেছেন, গীত সংহিতা 134 গীতের 1 পদে, আবার বলি 134 গীতের 1 পদে লেখা আছে এখানে, তোমরা যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাকো। অর্থাৎ ক্লেশ, পরীক্ষা, বিপত্তিতে যারা ঈশ্বরেতে দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে থাকার বা জেগে থাকার অনুভবে থাকে, নিদ্রা যায় না, তাদের কথা এখানে বলা হয়েছে। 2 পদে আরও বলেছেন, তোমরা পবিত্র স্থানের দিকে স্ব হস্ত উত্তোলন করো। অর্থাৎ শিথিল না হয়ে, নিদ্রিত অবস্থায় না থেকে ঈশ্বরের উদ্দেশ্যে হস্ত উত্তোলনপূর্বক তার সামনে দাঁড়িয়ে থাকার অনুভবে আমাদের থাকতে হবে। যারা এমনভাবে থাকবেন তারা প্রভুর আগমনে তাদের পূর্ণ পরিত্রাণের, দেহের মুক্তির অধিকারী হবেন। সেই প্রভুর দ্বিতীয় গুপ্ত আগমন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে দিবাবসমান, অর্থাৎ তা নতুন একদিন। বিশ্বাসীর জীবনে তখন সমস্ত দুঃখ, ক্লেশ, সমান রাত্রির অবসান হবে। তা ক্ষণিকের অবসান হবে খ্রিস্টের শুভাগমনের সমান দিবসের উপস্থিতিতে, যা অনন্তকালীন সুখ প্রদান করবে। আমরা তারই প্রতীক্ষায় রয়েছি। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 13 অধ্যায় থেকে আলোচনা করছি। 13 পদে এই কথা লেখা আছে, আইসো, রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। রাত্রির ক্রিয়াকলাপ সম্পর্কে আমরা জানি, মাংসিক অভিলাষ, ঈর্ষা ও হিংসা হতে উৎপন্ন কার্যাদি, ক্রোধ, চরিতার্থ করার বিষয় সকল। খ্রিস্ট বিশ্বাসী হল দিবসের সন্তান। যার আরাধনা সে করে তিনি জ্যোতির্ময়, জগতের জ্যোতি তিনি, স্বর্গের ঈশ্বর তিনি। তাই তার উপযোগী কার্যকলাপই আমাদের সাধন করা উচিত। আমাদেরকে ত্যাগ করতে হবে সেই মাংসিক ভাবের কাজগুলো, পরিত্যাগ করতে হবে হিংসা, দ্বেষ, ক্রোধের স্বভাব, যা আমাদেরকে মন্দ কার্যে লিপ্ত করে। যাবতীয় অভিলাষ পূরণের ইচ্ছাও ত্যাগ করতে হবে। আমাদের অভিলাষ শুধু খ্রিস্টেতে, খ্রিস্টের প্রতি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে আত্মপরীক্ষা করার সময় ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আয়না স্বরূপ। আমরা কি অবস্থায় রয়েছি, কেমনভাবে চলছি, তা দেখতে সাহায্য করে। একমাত্র ঈশ্বরের বাক্য মানুষের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে এবং আমাদেরকে নাড়া দেয়, এবং তার বাক্য আমাদের জীবনের দুর্বলতা, নোংরামি, মন্দতা এবং অন্ধতা দেখিয়ে দেয়। আমরা যখন তা দেখি আমরা অনুতপ্ত চরণে, তাঁর চরণে ফিরে আসি, যেন আমরা অহংকারের সঙ্গে নয়, কিন্তু অনুতাপে, নম্রতায় তাকে প্রভু ও আমাদের জীবনের কর্তা বলে স্বীকার ও গ্রহণ করি। দেখব অন্তরের সকল ব্যথা এবং অন্তরের সকল অন্ধকার দূর হয়ে তার আলোয় আমাদের হৃদয় আলোকিত হবে। আমি আপনাদের কাছে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 13 অধ্যায় থেকে আলোচনা করছি। 13 অধ্যায় 14 পদে লেখা আছে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। ঈশ্বরের উপস্থিতির সম্মুখীন হওয়ার প্রস্তুতি থাকুক বা না থাকুক, বহু বিশ্বাসীর সেই চিন্তা নেই, কিন্তু প্রস্তুতি নিয়ে রয়েছে মাংসিক, জাগতিক, সাংসারিক সমস্ত কিছুর সম্মুখীন হওয়ার। তারা তাদের ইন্দ্রিয় পরায়ণতায় তৎপর। আমি আগেও বলেছি, এখনও আবার স্মরণ করাই, ঈশ্বরের সন্নিধানে অনন্তকাল যাপনের উদ্দেশ্যে আমাদের পার্থিব জীবনকালে প্রস্তুতি চাই। এই প্রস্তুতিতে ইহজগতে আমরা বাস করব। জগৎ আমাদের মধ্যে যেন বাস না করে, জগতে আমরা বাস করব। বেশিরভাগ সময় জগৎ আমাদের মধ্যে বাস করে।
আমরা এমনভাবে যেন নিজেদেরকে গেঁথে তুলি যেন আমরা শুধুমাত্র জগতে বাস করি, কচু পাতায় সেই জলের মতন। এক কথায় ঈশ্বরের প্রীতিজনক হয়ে উঠতে হবে। ঈশ্বরের প্রীতিজনক হতে হলে চাই এই জগতে কিছু বিষয় পরিত্যাগ করতে হবে, কিছু বিষয় নতুন যা গ্রহণ করতে হবে। পার্থিব প্রত্যেক নিয়মে ঈশ্বর স্বর্গীয় প্রকাশকে নিহিত করেছেন। আমরা সেই নিয়মগুলোর মধ্যে স্বর্গীয় আদর্শ লক্ষ্য করব। জাগতিক দৃষ্টিভঙ্গি দূর করে ফেলুন, আসুন আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত কিছু দেখি। অনেক সময় আমাদের মনের মধ্যে শয়তান এমন ভয় ঢুকিয়ে দেয় যে আমরা আত্মিক বিষয়ে চিন্তা করলে বোধহয় আমাদের সাদা কাপড় পরে ঘুরে বেড়াতে হবে। এটা ভুল কথা। এই জগতে আমরা বাঁচতে পারি যদি আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি। আমাদের হিমালয় পর্বতে যাওয়ার প্রয়োজন নেই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, অধিকাংশ মানুষ সৃষ্টিকর্তার উদ্দেশ্য, তার পরিকল্পনা বোঝে না, কারণ তারা বুঝতে আগ্রহী নয়। জগৎ তাদের এমন ব্যস্ত রেখেছে এবং তাদের চোখ এমন অন্ধ করে দিয়েছে এবং কানে এমন তালা লাগিয়ে দিয়েছে। তারা জানে জগতে জন্মগ্রহণের অর্থ জাগতিক সুখাভিলাষে পূর্ণ ব্যবহৃত হওয়া। যতদিন আছো শুধু ভোগ করে নাও, এই রীতিমাফিক তারা চলে, কিন্তু তৃপ্তি নেই। কত রকম খাবার, কত রকম কাপড়, কত রকম কম্পিউটার, কত রকম টেলিভিশন, কিন্তু তৃপ্তি কই মানুষের? শান্তি কই মানুষের? এই একই জগতে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর দৃষ্টিভঙ্গি পার্থিব সকল সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা ঈশ্বরের উদ্দেশ্যে পরিকল্পনা তাকে জানতে আগ্রহী করে। সে বুঝতে পারে এ জগৎ তার বাসস্থান বটে, কিন্তু এই জগৎই আবার তার পরীক্ষাস্থল। এখানে তার প্রস্তুতি প্রয়োজন আগামী জীবনের জন্য, অনন্তকালব্যাপী সেই জীবনের জন্য, ঈশ্বরের সঙ্গে সারা জীবন কাটাবার জন্য। কারণ সেই আগামী জীবনই প্রকৃত জীবন, আগামী জীবনই চিরস্থায়ী জীবন। মানুষের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য তার ইহজীবন অতিক্রম করা সঙ্গত নয়, কিন্তু ইন্দ্রিয় সুখ পরিহার করা, সেই কামনা বাসনা ত্যাগ করে জীবনকে পবিত্রভাবে খ্রিস্টের উদ্দেশ্যে রক্ষা করাই খ্রিস্টানের লক্ষ্য হওয়া উচিত। তা সম্ভব হয় যদি আমরা স্মরণ রাখি যে আমরা খ্রিস্টকে পরিধান করেছি তবেই। খ্রিস্ট যদি আমার জীবনের প্রভু ও কর্তা হন, তার ধার্মিকতা বস্ত্র যদি আমরা পরিধান করেছি তবেই আমরা লাভ করতে পারি। তাহলে এও স্মরণে থাকে, আমি নই, কিন্তু খ্রিস্ট যিশু আমাতে জীবিত। তিনি যে পবিত্র আত্মাকে সেচন করেছেন, সেই পবিত্র আত্মার বশে থেকে তার নির্দেশ ও চালনা ও সহায়তায় পূর্ণ নির্ভরশীল হলে এই ইহজীবনের সার্থকতা। তাই বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যে সাধু যোহন দেখছেন মণ্ডলী সূর্য পরিচ্ছদে আবৃত। এই সূর্য পরিহিত হওয়াই হল ধার্মিকতার সূর্য, প্রভু যীশু খ্রিস্টকে পরিধান। ঈশ্বর আপনার আমার প্রতি তখনই সন্তুষ্ট হন যদি আমাদের মধ্যে আর আমাদের নয়, কিন্তু খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। সাধু পৌল বলেছেন, আগত প্রায় দিবসের উদ্দেশ্যে আসুন আমরা আমাদের দেহের মুক্তি প্রাপ্তির জন্য দীপ্তির রণসজ্জা পরিধান করি। ইহকালে এই পৃথিবী আমাদের জন্য এক রণাঙ্গন। এই যুদ্ধ শয়তান দিয়াবল অন্ধকারের অধিপতির সঙ্গে প্রতিদিন হয়ে চলেছে। এখানে চাই উপযুক্ত রসদ ও যথোপযুক্ত রণসজ্জা। আপনি নিজের প্রতি বিশেষ দৃষ্টি দিন। আমি অনুসন্ধান করি। দৈনন্দিন বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের পরীক্ষা করি, খ্রিস্টেতে অবস্থান করছি কিনা। রয়েছে কি সেই বিশ্বাস যে বিশ্বাস দিয়ে শুরু করেছিলাম, এবং শুধু তাই নয়, সেই বিশ্বাসে কি বৃদ্ধি পেয়েছি না সেই একই জায়গায় আছি। বিশ্বাস যদি আপনার আছে বলেন, তাহলে বিশ্বাসে বৃদ্ধি পাওয়া প্রয়োজন। প্রভুর সন্তোষজনক আচার আচরণ করছি কি? প্রতিদিন মৃত্যুর অনুভব আমাদের আছে কিনা?
খ্রিস্টীয় জীবনে এ বিষয়েও নিজেকে পরীক্ষা করে দেখা উচিত। এইভাবে আসুন আমরা আমাদের আহ্বানকারী খ্রিস্টের যোগ্যরূপে নিজেদের সুসজ্জিত করে প্রভুর আগমনের অপেক্ষায় থাকি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। নরহত্যা, ব্যভিচার, চুরি, লোভ, এই সমস্ত মন্দ বিষয়গুলি জগতে বসবাস করার সময় আমাদেরকে নিদারুণভাবে প্রভাবিত করে। খ্রিস্টে থাকা প্রতিটি বিশ্বাসীর জীবনকে এই প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। আর জগতে এইভাবে থাকা তখনই সম্ভব যখন আমরা ঈশ্বরের প্রেমে অবস্থান করি। এই জগতে বসবাস করা হচ্ছে অন্ধকার রাতে ঘুমিয়ে থাকার মতো। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীর, মন কোনো কিছুর উপরেই আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আমরা তখন অত্যন্ত অসহায় অবস্থায় থাকি। কিন্তু সাধু পৌল বলছেন, রাতের অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে দিনের আলো ফুটে উঠছে। আর দিনের আলো কাছে আসার অর্থ হচ্ছে আমাদের পরিত্রাণ লাভ করার সময়ও ক্রমে ক্রমে সন্নিকট হচ্ছে। পরিত্রাণের পূর্ণতার সময় সন্নিকট হচ্ছে। এই পরিত্রাণ আমরা তখনই লাভ করব যখন খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। এই পরিত্রাণের পূর্ণতা তখন ঘটবে। সাধু পৌল বলেছেন, জগতের অন্ধকারময় মন্দ অবস্থা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করে তুলতে হবে। জগতের সমস্ত রঙ্গরস, লম্পটতা, বিবাদ, ঈর্ষা, এই সমস্ত মন্দ বিষয়গুলি পরিত্যাগ করে আমরা যেন খ্রিস্টের দীপ্তরূপ রণসজ্জা পরিধান করি। এইভাবে নিজেদেরকে প্রস্তুত করে তুলি যাতে আমরা জগতের অন্ধকারকে পরিত্যাগ করে ঈশ্বরের দীপ্তিতে অনন্তকালের জন্য অবস্থান করতে পারি। আসুন আমি প্রার্থনা করি এই সময়, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি যে তুমি জীবন্ত এবং তোমার বাক্য জীবন্ত প্রভু, এবং তোমার সেই জীবন্ত বাক্য আমাদের জীবনে, সে অন্ধকারময় জীবনে সেই আলো নিয়ে আসে, যে আলো পিতাগ, আলো অনুযায়ী পিতাগ তুমি আমাদেরকে চলতে সাহায্য করছো। ধন্যবাদ দি পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যে তোমার এই জীবন্ত বাক্যের আলো তুমি সেই প্রত্যেক হৃদয়ে, সেই প্রত্যেক অন্তরে পৌঁছাতে সাহায্য করেছো। প্রার্থনা করি পিতাগো, সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই পবিত্র পরাক্রমে স্থির রাখো। বিশেষ করে যদি এই সময় পিতাগো কোনো ব্যক্তি, কোনো পরিবার হয়তো কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, চূড়ান্ত অন্ধকারময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রার্থনা করি প্রভু তোমার এই জীবন্ত আলো তুমি তাদেরকে দেখতে সাহায্য করো। তোমার জীবন্ত উপস্থিতিতে পিতাগো তারা যেন তোমাতে সমর্পিত হয়, এবং সেই কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রভু তুমি তাদেরকে তোমার আলোতে বহন প্রতিপালন করো, যেন তোমার সেই আলো তারা তাদের জীবনে দেখে তোমার গৌরব করতে পারে। আশীর্বাদ করো প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে থাকো, আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তার জীবন্ত বাক্য আমাদের অন্ধকারময় জীবনে দীপ্তি স্বরূপ। আর আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বরের এই দীপ্তিতে আমরা নিরন্তর বৃদ্ধি পাব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে ডালিয়া শাসমল ও নদিয়া থেকে কৃষ্ণা দাস কিস্কো। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।